আজকে ট্রান্সলেশন নিয়েছি, ট্রান্সলেশন নাম্বার 64। ওকে, আচ্ছা, তো কী বলেছে আগে আমি বলে নেই, তারপর আমরা ট্রান্সলেশন করব। এর মধ্যে গ্রামাটিক্যাল পারসেপশনগুলো কী আছে, কোন কোন জায়গাগুলোকে পরীক্ষায় আমরা কিভাবে লিখব, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথম কি, রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন দেশ ভ্রমণ করতে গিয়ে সেই দেশের রাষ্ট্রনায়কদের কাছ থেকে পেয়েছি অনেক ধরনের উপহার। এই উপহারগুলির ঐতিহাসিক তাৎপর্য আছে, কারণ প্রতিটি উপহার সেই দেশের সংস্কৃতি ও সভ্যতার প্রতিনিধিত্ব করে। সেই জন্য আমি সিদ্ধান্ত নেই এগুলি বাক্সবন্দি না করে রেখে রাষ্ট্রপতি ভবনের ভেতরেই প্রদর্শনের ব্যবস্থা করা হোক, যাতে দর্শনার্থীরা এগুলো দেখতে পায়। অতীতের রাষ্ট্রপতিদের পাওয়া বহু উপহার একইভাবে প্রদর্শিত হচ্ছে। এখানে মিউজিয়াম গড়ে তোলা হয়েছে, নানা ধরনের দুষ্প্রাপ্য ছবি ও মূর্তি রয়েছে। আমাদের প্রিয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ আর নেই, তবে তার এই স্মৃতিচারণ তার সংস্কৃতির প্রতি ভাবাবেগকেই তুলে ধরে। এই ছিল ট্রান্সলেশন। তো আমরা একটা একটা করে লাইন আলোচনা করব, আর তোমাদের রিপ্রেজেন্টেশনগুলো আমি দেখতে থাকবো। প্রথম কি, রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন দেশ ভ্রমণ করতে গিয়ে সেই দেশের রাষ্ট্রনায়কদের কাছ থেকে পেয়েছি অনেক ধরনের উপহার। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা হলো, দেখে নাও, ভ্রমণ করতে গিয়ে। ওকে, এই যে করতে গিয়ে, নাচতে গিয়ে, খেলতে গিয়ে, এই জায়গাগুলোকে তুমি যখন ট্রান্সলেট করবে, সেটাকে তোমাকে শুরু করতে হবে হোয়াইল ট্রাভেলিং, হোয়াইল ড্যান্সিং, হোয়াইল প্লেইং। ওকে, এইভাবে করতে হবে। তাহলে যখন ভ্রমণ করতে গিয়ে, তাহলে হোয়াইল ট্রাভেলিং কি, বিভিন্ন দেশের বিভিন্ন দেশ, তাহলে বিভিন্ন দেশ কি, ডিফারেন্ট কান্ট্রিজ। ওকে, ডিফারেন্ট কান্ট্রিজ কি হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে, অ্যাজ প্রেসিডেন্ট। ওকে, তারপরে বাকিটা করো, বিভিন্ন ধরনের উপহার পেয়েছি। এইখানে যদি পেয়েছিলাম থাকতো, তাহলে কোন টেন্স ইউজ করতে, তাহলে তোমরা ইউজ করতে হলো সিম্পল পাস্ট, কিন্তু যেহেতু পেয়েছি তাই তুমি ইউজ করবে প্রেজেন্ট পারফেক্ট। নাও এবার করো, অনেকটাই হেল্প করেছি, বাকিটা আমি দেখবো কে কেমন করছে। কারো মাইক যদি অন থাকে একটু বন্ধ করে দাও, বাকিটা দেখতে থাকো। করো প্রত্যেকে এই লাইনটা। কারো মাইক অন থাকলে বন্ধ করে দাও, স্পিকার অন থাকলে বন্ধ করে দাও। নাও এবার করো। ট্রাই করো প্রত্যেকে। While traveling in different countries as president, I have got corona. I have received. বাকি রাষ্ট্রনায়ক কথাটা কোথায় গেল? রাষ্ট্রনায়ক ইংলিশ কি? ওইভাবে লিখলে নাম্বার পাওয়া যাবে না। কাদের কাছ থেকে? দেম লিখে দিলে হবে? রাষ্ট্রনায়ক ইংলিশ কি? ভেরি গুড, ফ্রম দ্য লিডার্স। লিডার্স লেখা যাবে না। প্রেসিডেন্ট, অ্যাজ এ প্রেসিডেন্ট না। দেখে নাও, প্রত্যেকেই ট্রাই করেছো, তো আমি করাচ্ছি, তাহলে ভুলটা বুঝতে পারবে। তাহলে কি বললাম, যে এই যে এরকম করতে গেছে, নাচতে গেছে, খেলতে গেছে, ঘুরতে গেছে, তাহলে এখানে সিম্পল কি, হোয়াইল ট্রাভেলিং টু ডিফারেন্ট কান্ট্রিজ বা ভেরিয়াস কান্ট্রিজ, নো প্রবলেম অ্যাট অল, যেটা ইচ্ছা করতে পারো। অ্যাজ প্রেসিডেন্ট I have received many gifts from the leaders নয়, স্টেটসম্যান বলা হয় হলো রাষ্ট্রনায়ক। of
দোজ কান্ট্রিজ। ঠিক আছে, স্টেটসম্যানস হলো আমাদের রাষ্ট্রনায়ক। আচ্ছা, এই উপহারগুলির ঐতিহাসিক তাৎপর্য আছে। দেখি এই লাইনটাকে একদম অনেকেই করে ফেলবে খুব তাড়াতাড়ি, আমি জানি, কিন্তু এখানে একটা জিনিস শিখবো, আছে মানে কি হ্যাভ, তাই না? তাহলে করো দেখি, দ্য গিফটস, দিস গিফটস, এখানে ভুল করেছে, হ্যাঁ মৌমিতা ঠিক করেছে, তুহিন ঠিক করেছে, প্রকাশ ঠিক করেছে, হিস্টোরিক্যাল হবে, এখানে হিস্টোরিক্যাল হবে। আচ্ছা, যে ভুলটা প্রথম স্টুডেন্টরা করে সেই জায়গাটা আমি বলে দিচ্ছি, যে কি ভুলটা করবে, এই যে উপহারগুলি, তাহলে উপহারগুলি কি আমার প্লুরাল, তাই না? প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের আগে আমরা কি ব্যবহার করব? দিস, THESE, দিস গিফটস। এখানে তোমরা প্রত্যেকে হ্যাভ করছো, তাই তো? নাম্বার যদি ভালো তুলতে হয়, এটা কারেক্ট লাইন, তোমরা ঠিক করছো, কারেক্ট সেন্টেন্স, কিন্তু আরও যদি ভালো একদম খুব ভালো নাম্বার পেতে হয়, বিয়ার দ্য বিয়ার হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স। বোঝা গেল? These gifts bear historical significance. ওকে, আচ্ছা, কারণ প্রতিটি উপহার সেই দেশের সংস্কৃতি ও সভ্যতার প্রতিনিধিত্ব করে। তাহলে কি বললাম? কারণ। তাহলে কারণ কারা করে? তাহলে আমি বিকজ প্রতিটি গিফট, তাহলে প্রতিটি গিফট মানে কি? ওখানে সিলেক্টেড কিছুই গিফটস সে পেয়েছিল, পৃথিবীর সমস্ত গিফটস নয়, তার জন্য ইচ গিফট কি করেছে? বহন করে, প্রতিনিধিত্ব করে, মানে রিপ্রেজেন্টস কি? দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ দ্যাট কান্ট্রি। করো দেখি প্রত্যেকে, যেরকম বললাম, প্রতিনিধিত্ব করা মানে হলো রিপ্রেজেন্টস। ওকে, রিপ্রেজেন্ট করা। করো দেখি, বিকজ ইচ গিফট represents the culture and civilization of that country. বাহ, ভেরি গুড। বাকিরা প্রত্যেকে করো। ভেরি গুড। each gift represents the culture and civilization of that countries. এইখানে সেই দেশের বলেছে হামিদা, তুমি এখানে সেই দেশগুলির করে ফেললে, কান্ট্রিজ করলে, ভুল হয়ে গেল লাইন। অফ দ্যাট কান্ট্রি হবে, হ্যাঁ, দেশগুলি বলেনি, কিন্তু সেই দেশের, অনলি একটা দেশের কথাই এখানে এইভাবে রিপ্রেজেন্ট করছে। যদি তুমি মনে করো যে করবো আমি এখানে সেন্সটা দেশগুলিকে আমি আনবো, তাহলে তুমি কি করবে? অফ দোজ কান্ট্রিজ করো, অথবা অফ দিস কান্ট্রিজ করো, বিকজ ইজ গিফটস রিপ্রেজেন্টস দ্য কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ দিস কান্ট্রিজ, ঠিক যেরকম কুন্তলা করেছে। ওকে, এইভাবে করতে পারো, আর না হলে অনলি দ্যাট কান্ট্রি রেখে দাও। কিন্তু এখানে যে সেন্সটা আসছে, এখানে কিন্তু সেন্স অনুযায়ী আমরা কি করব? অনেকগুলো দেশকেই রিপ্রেজেন্ট করাবো। তাহলে দেখে নাও, বিকজ ইচ গিফট। এবার আমাকে বলো যে এখানে এভরি গিফট কেন হলো না? দেখো, এভরি কথাটা আমরা ব্যবহার করব যে পৃথিবীর সমস্ত গিফটের ক্ষেত্রে, যেখানে কি লার্জ অ্যাসপেক্টে আমরা এভরি ব্যবহার করব, আর স্মলার অ্যাসপেক্টে অনলি রাষ্ট্রপতি ভবনে যে গিফটগুলো এসেছিল সেগুলোর কথা বলছে, পৃথিবীর সমস্ত গিফটগুলোর কথা বলেনি। তার জন্য আমরা ইচ ব্যবহার করব, বিকজ ইচ গিফট কি করছে? রিপ্রেজেন্টস দ্য কালচার and civilization of these countries. এই দিস ব্যবহার করতে হবে। ওকে,
ওকে, হ্যাঁ। এরপরে কি আছে, সেই জন্য আমি সিদ্ধান্ত নেই এগুলোকে বাক্সবন্দি করে না রেখে রাষ্ট্রপতি ভবনের ভেতরেই প্রদর্শন করা হোক। সেই জন্য মানে কি, দ্যাট ইজ ওয়াই। ওকে, দ্যাট ইজ ওয়াই আমি কি ডিসিশন নিয়েছিলাম, আই ডিসাইডেড টু ডিসপ্লে দেম ইনসাইড। বাকিটা করো, ট্রাই করো, আমি বলে দিলে তো হয়েই গেল, ট্রাই করো। ফর দ্যাট না, দ্যাট ইজ ওয়াই হবে অর্চনা, বা ফর দ্যাট করা যায়, হ্যাঁ ফর দ্যাট করা যায়। আই ডিসাইডেড টু এক্সিবিট দিস গিফটস ইনটু হবে না, ইন দ্য করো, ইন দ্য রাষ্ট্রপতি, ইন দ্য প্রেসিডেন্ট হল, ইনস্টিড অফ কনফাইনিং দেম হবে অর্চনা, কনফাইনিং দেম ইনটু বক্সেস। That is why I decided not to keep them in boxes rather than to display for presentation in Rashtrapati Bhavan. হ্যাঁ ইন্দ্রনীল বলতে পারো, no problem. That is why I have decided not to keep all these in box, rather will keep in President's house. কাছাকাছি হামিদা ভবানী কি করেছে, that is why I decided that these gifts are not confined হবে ভবানী, গ্রামাটিক্যালি ভুল হয়ে গেল। That is why I decided to display them in the president's house হবে, instead of confining, instead of হলো প্রিপোজিশন, তারপরে কনফাইনিং হবে গুন্তলা। যাই হোক, মোটামুটি প্রত্যেকেই করছো, তাহলে আমরা সিম্পল ওয়েতেই এগোই। দ্যাট ইজ ওয়াই কথাটা লিখবে যখন, দ্যাট ইজ মানে দ্যাটস এইভাবে লিখবে, ঠিক আমি যেরকম লিখলাম। দ্যাটস ওয়াই কি করব, আই ডিসাইডেড, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে আই হ্যাভ ডিসাইডেড কেন হলো না, আই হ্যাভ ডিসাইডেড কেন হলো না, মনে রাখবে যেখানেই আমি সিদ্ধান্ত নেই, আমি ওই সময় এই জিনিসটা করে নেই, এই ধরনের যে সেন্সটা আসবে, সেখানে তুমি মনে রাখবে সিদ্ধান্ত নিয়েছিলাম বা কাজটা করেছিলাম, এই ধরনের সেন্স আসবে, লাম সেন্স আসবে। তো সেই ক্ষেত্রে আমরা সিম্পল পাস্টই ব্যবহার করব। দ্যাট ইজ ওয়াই আই ডিসাইডেড, কী করেছিলাম, আই ডিসাইডেড টু ডিসপ্লে them inside বা ইন, সিম্পল ইন করবো, ইনসাইড করবো না, ইন রাষ্ট্রপতি ভবন ইনস্টিড, তোমরা লিখেছো সেটাই লিখলাম, ইনস্টিড অফ কিপিং দেম ইন বক্সেস, এভাবে করে দাও, ইনস্টিড অফ কিপিং দেম ইন বক্সেস। দেখো এখানে তারপরে কিন্তু দাঁড়িয়ে দিয়েছে, মানে তুমি ফুল স্টপ দেবে। ওকে, তারপরে কি করেছে, যাতে দর্শনার্থীরা এগুলো দেখতে পায়। ভেরি ইজি ইংলিশ, ট্রাই করো, প্রত্যেকে পারবে, ট্রাই ইট। যাতে দর্শনার্থীরা এগুলো দেখতে পায়, সোর পরে কমা দিও না এখানে, সো দ্যাট এর পর কমা দাও, সো দ্যাট দ্য ভিজিটার্স ক্যান অ্যাপ্রিসিয়েট দেম, অ্যাপ্রিসিয়েট করো না, অ্যাপ্রিসিয়েট মানে তো অন্য জিনিস হয়ে গেল, প্রশংসা হয়ে গেল। হ্যাঁ, ওভারলুক ভুল হয়ে গেল তানিয়া, ওভারলুক অন্য জিনিস, ওভারলুক মানে তুমি ইগনোর করছো। সি দিস, ঠিক সি দিস এই ব্যাপারটা আসে না, সি দিস করাটা ঠিক হচ্ছে না, মানে নাম্বার কম পেয়ে যাবে না, ওয়াচ দেম ওরমভাবে করা যাবে না। হ্যাঁ, ত্রিশিক ঠিক লিখেছে, সো দ্যাট দ্য ভিজিটার্স ক্যান এনজয় দেম। ইয়েস, ফ্যান্টাস্টিক ত্রিশিক, ভেরি গুড, ভেরি গুড। নোটিস দেমও নয়, একদম এনজয় কথাটাই এখানে আনতে হবে, মানে সে কী পাবে, আনন্দ পাচ্ছে এই ধরনের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা কী করব, সো দ্যাট ভিজিটার্স ক্যান এনজয় দেম, ভিজিটার্স ক্যান এনজয় দেম, অথবা তুমি যদি মনে করো রেলিশ করতে চাও সেটাও তুমি করতে পারো, রেলিশ।
এনজয় অথবা রেলিশ, রেলিশ, ওকে, এনজয় অথবা রেলিশ। এরপরে কি আছে? অতীতের রাষ্ট্রপতিদের পাওয়া বহু উপহার একইভাবে প্রদর্শিত হচ্ছে। হচ্ছে মানে কি? কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং ডিসপ্লেড, ইজ বিং ডিসপ্লেড, ওকে। প্যাসিভ হচ্ছে, কারো দ্বারা হচ্ছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব? ইজ বিং করব, তারপরে ভি3 ব্যবহার করব। নাও করো, ট্রাই করো, ট্রাই করো। সিমিলারলি, সিমিলারলি কেন আনলে? আচ্ছা, একইভাবে, ওকে, সিমিলারলি বা ইন দ্য সেম ওয়ে মেনি গিফটস রিসিভড বাই দ্য ডিপার্টেড প্রেসিডেন্টস আর বিং এক্সিবিটেড। অর্চনা, হচ্ছে তো, ইন বিং ডিসেম্বর মানে একটু জটিল হয়ে গেল। ইজ বিং কেন? গিফটস তো, তাহলে আর বিং হবে ইন্দ্রনীল। যাই হোক, দেখে নাও কি করলাম, যে ইন দ্য সেম ওয়ে, in the same way, না প্রিভিয়াস প্রেসিডেন্টস এরকম করো না হামিদা। ইন দ্য সেম ওয়ে, দেখে নাও আমি করছি, তাহলেই বুঝে যাবে। ইন দ্য সেম ওয়ে, অবশ্যই কমা দেবে। ইন দ্য সেম ওয়ে the gifts received by previous presidents are being displayed বা exhibited, yes sorry exhibited, exhibited হয় এটা, are being exhibited, ওকে। এই হচ্ছের সেন্সটা কিন্তু মাথায় রাখবে, কন্টিনিউয়াস টেন্স, কারো দ্বারা প্রদর্শিত হচ্ছে, তো তাই আমরা আর বিং কি করব? এক্সিবিটেড করব। এখানে মিউজিয়াম গড়ে তোলা হয়েছে, প্রত্যেকে করো লাইনটা। মিউজিয়াম গড়ে তোলা হয়েছে, তার মানে কারো দ্বারা গড়ে উঠেছে, প্যাসিভ সেন্স। হ্যাঁ, ফাউন্ডেড না করে সেট আপ করো, কনস্ট্রাক্টেড করো না, সেট আপ, সেট আপ, বিল্ড নয়, ফাউন্ডেড নয়, কিচ্ছু নয়, সিম্পলি সেট আপ। এইগুলোই শেখার জিনিস। ওয়াজ সেট আপ, গড়ে তোলা হয়েছে, গড়ে তোলা হয়েছে, হয়েছে, ইয়েছে, তাহলে এই সেন্স হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট আসবে। তানিয়া, ভুল হয়ে গেল, এখানে প্রেজেন্ট পারফেক্ট সেন্স আসবে। ইয়েস, মিউজিয়াম, তাহলে এখানে আমরা কি বলবো? যে এখানে মিউজিয়াম গড়ে তোলা হয়েছে, তার মানে মিউজিয়াম গড়ে তোলা হয়েছে মানে এইভাবে লিখবো, একটি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে। এ মিউজিয়াম has been set up। এরপরে নানা ধরনের দুষ্প্রাপ্য ছবি ও মূর্তি রয়েছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট, রয়েছে, ইয়েছে সেন্স আসছে, করো দেখি। নানা ধরনের, ভেরিয়াস কাইন্ডস অফ রেয়ার পিকচার অ্যান্ড আইডলস হ্যাভ বিন ইনস্টলড। না, ঠিক ইনস্টল কথাটা এখানে ভালো লাগলো না। সিম্পল ওয়েতে করো, একটু একদম ইজি ওয়েতে করো না, ইরেক্টেড করো না, ইরেক্টেড করো না প্রকাশ। আমি হ্যাভ বিনের ব্যবহার অনেককে শিখিয়েছি। হ্যাঁ, হি হ্যাজ বিন দেয়ার আর হি ওয়াজ দেয়ার, দুটোর মধ্যে ডিফারেন্স কি বলে দিয়েছিলাম। তাই না? দেখে নেবে একটু। সুতরাং আমরা এইভাবে করব, একদম সিম্পল ওয়েতে করব। রয়েছে মানে হলো যে স্টিল ইট ইজ দেয়ার, তাই না? তাহলে আমরা কি করব? দেয়ার হ্যাভ বিন করো। নানা ধরনের বলেছে, ভেরিয়াস
there have been various types of rare pictures and idols করতে পারো, স্ট্যাচুস করতে পারো, যেটা ইচ্ছা, নো প্রবলেম। তাহলে there have been various types of rare pictures and statues। আমাদের প্রিয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ আর নেই, তবে তার এই স্মৃতিচারণ তার সংস্কৃতির প্রতি ভাবাবেগকেই তুলে ধরে। এই হলো পিএসসি ক্লার্কশিপ বা আইসিডিএস এর এরকমই একটা ট্রিকি লাইন লাস্টে থাকতে পারে, যে কি বলেছে, যে আমাদের প্রিয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আজ আর নেই। তাহলে এই লাইনটুকুনিকে প্রথমে করো, যে আওয়ার beloved প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ইজ নো মোর টুডে, বাট তার এই স্মৃতিচারণ, হিজ রেমিনিসেন্ট, স্মৃতিচারণ হলো রেমিনিসেন্ট বা হিজ মেমোরিজ ইভোক, এরকম করো প্রকাশ, ইভোক হিজ প্যাশন ফর দ্য কালচার, এরকম করো, হ্যাঁ, ইভোক আ পেশেন্স ফর দ্য কালচার, এরকম করো, ঠিক আছে। তাহলে কি করব দেখে নাও, যে আমাদের প্রিয় রাষ্ট্রপতি আজ আর আমাদের মাঝে নেই, তাহলে কি করব, আওয়ার beloved president Pranab Mukherjee is no more today, but his memories, his এই মেমোরি, এই যে তার এই স্মৃতিচারণ মানে কোনগুলো, এইখানে অনেকগুলো লাইন আছে, ভালো করে বুঝবে। তার মানে এই স্মৃতিচারণগুলি, এখানে স্মৃতিচারণ বলতে তার স্মৃতিচারণগুলি, হিজ দিজ মেমোরিজ evoke মানে স্মৃতিতে জাগিয়ে তোলাই, হিজ দিজ মেমোরিজ, একদম ইভোক হলো পারফেক্ট ওয়ার্ড, এখানে ইভোক কথাটাই ব্যবহার করবে, জাগিয়ে তোলে, তাই তো, জাগিয়ে তুলে ধরে মানে এখনো প্রেজেন্ট, এখনো তুলে ধরে, তার মানে প্রেজেন্ট টেন্সে করবে, ইভোক করবে না, সিম্পল প্রেজেন্টেই লিখবে। দিজ মেমোরিজ ইভোক, এখানে অন্যভাবে করবো, বাট দিজ মেমোরি, হিজটা নেব না, কেননা হিজও প্রোনাউন আর দিজও প্রোনাউন, তাহলে দিজ মেমোরি ইভোক হিজ কি প্যাশন ফর কালচার। তাহলে কি বললাম, আওয়ার beloved প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ইজ নো মোর টুডে, বাট দিজ মেমোরিজ ইভোক হিজ প্যাশন ফর কালচার। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ট্রান্সলেশনটা পুরোটা বুঝতে পেরেছো? একটু ইজি লেভেল করাচ্ছি, কারণ আমাদের সামনে আইসিডিএস মেন্স, পিএসসি ক্লার্কশিপ মেন্স, আর যারা 2021 দিচ্ছ তারা প্রত্যেকেই শিখছো। আমরা লার্নিং মুডে আছি এখন, 2021-এর শেখাচ্ছি। ওকে, তাহলে যে জায়গাগুলো গ্রামাটিক্যাল পারসেপশনগুলো আমরা কী মনে রাখবো, এই যে পড়তে গিয়ে, ভ্রমণ করতে গিয়ে, খেলতে গিয়ে, এগুলোকে আমরা কোন টেন্সে লিখবো, এগুলোকে আমরা লিখবো হলো হোয়াইল ট্রাভেলিং, হোয়াইল ডান্সিং, হোয়াইল প্লেয়িং। ওকে, এগুলো মনে রাখবো। রাষ্ট্রনায়ক শব্দটাকে মনে রাখবো, রাষ্ট্রনায়ক শব্দটা কি, যে স্টেটসম্যান, তাই না, এটা মনে রাখবো। তারপরে এখান থেকে আর কি মনে রাখবো, যে এই যে ঐতিহাসিক তাৎপর্য আছে, বিয়ার কথাটা, বিয়ার ওয়ার্ডটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা শিখবো। তারপরে কি শিখবলাম, প্রতিনিধিত্ব করা মানে হলো রিপ্রেজেন্ট করা, তাই না, এটা মনে রাখার চেষ্টা করব, রিপ্রেজেন্টেশন। তারপরে আর কি মনে রাখবো, আর হলো এগুলি দেখতে পায়। তারপরে কি, রাষ্ট্রপতি বহু উপহার একইভাবে প্রদর্শিত
হচ্ছে, প্রদর্শিত তো তোমরা জানোই, নানা ধরনের দুষ্প্রাপ্য ছবি ও মূর্তি রয়েছে, ওই যে দে আর হ্যাপি। আর যাই হোক, আর হলো এই যে স্মৃতিচারণ, এই স্মৃতিচারণে ভাবাবেগকেই তুলে ধরে। এই যে ভাবাবেগকে তুলে ধরা মানে, এই যে ভাবাবেগ মানে কি, যে যেটা তোমার মনের মধ্যে জেগে ওঠে, তাহলে সেটাকে তোমরা কি লিখবে, যে প্রেসিডেন্ট লিখো না, না না না, এমনি নর্মাল সিম্পল প্রিভিয়াস প্রেসিডেন্ট। তাহলে কী লিখবো, ভাবাবেগ। ভাবাবেগ মানে যেটা মনের মধ্যে জেগে ওঠে, এটাকে ইভোক। এই ভাবাবেগের ক্ষেত্রেই তুমি কি করবে, যেটা তোমার মনে জেগে ওঠে সেটাকে তুমি কোন ওয়ার্ডটা ইউজ করবে, ইভোক ওয়ার্ডটা ব্যবহার করবে। এই এতগুলো জিনিস আমরা এই ট্রান্সলেশন থেকে কিন্তু কি করলাম, শিখে নিলাম। এগুলো কিন্তু একটু নোট ডাউন করে নেবে ক্লাসের পরে, তোমরা কালকে ভিডিওটা দেখে আরেকবার নোট ডাউন করে নেবে যে কোন কোন জিনিসগুলো আমরা শিখলাম। এই শেখাগুলো কিন্তু তোমাদের নোট ডাউন করে নিতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল, যে কোনগুলো আমরা নোট ডাউন করব? একটু লিখে দাও যে বুঝেছো কি না। হ্যাঁ, এগুলোকে তোমাদের কি করতে হবে, প্রত্যেককে নোট ডাউন করে নিতে হবে যে এই এই জিনিসগুলো আমি শিখলাম এখান থেকে। এইভাবেই আমরা শিখতে থাকবো ট্রান্সলেশন, এতে আমাদের পুরো ক্ল্যারিটি চলে আসবে। যখন আমরা আনন্দবাজার করব তখন অনেকটা, আনন্দবাজারের কিছু অংশ নিয়েছি, কিছু কেঁদে সরকারের নিয়েছি, নিয়ে দুটো মিলিয়ে আমি মিক্সচার করে বানিয়েছি। এবার চলে আসি আমাদের প্রিসাইজ। আজকে যে প্যাসেজটা দিয়েছিলাম তোমাদের রিডিং মেটেরিয়াল, সেখান থেকেই একটু খণ্ডাংশ তুলে নিয়েছি, সেটাকেই তোমরা প্রিসাইজ করবে। কি দিয়েছি, গান্ধীজিজ অ্যাপ্রিহেনশন অ্যাবাউট মেশিনস স্টেমড ফ্রম, এই দেখে নাও, স্টেমড ফ্রম ওয়ার্ডটা দেখি কে কি পড়েছিলে, প্রত্যেকেই তো লিখেছি, বুঝেছি লিখেছো। স্টেম ফ্রম মানে কি, লেখো দেখি, স্টেম ফ্রম মানে কি, আমি এটা জানতে চাই। স্টেম ফ্রম মানে কি, প্রত্যেকেই তো লিখেছো, বুঝেছি। বাকিরা স্টেম ফ্রম মানে কি? আমাদের এইভাবেই শিখতে হবে ইংলিশ। আমি যে রিডিং মেটেরিয়ালগুলো দেই সেগুলো খুব ভালো করে পড়বে, কেননা আমি কিন্তু সেখান থেকেই প্রশ্ন বানাই। না, বাকিরা দেখে নাও, স্টেম ফ্রম মানে হলো, হ্যাঁ অনেকটা কাছাকাছি, মিনিংটা বুঝতে পেরেছো, ওতেই যথেষ্ট, কিন্তু এই ওয়ার্ডটা খুব ব্যবহৃত হয়। হ্যাঁ, ভেরি গুড অর্চনা, জেনারেটেড, ইয়েস, এটা মানে হলো অরিজিনেটেড ফ্রম, ইয়েস ভেরি গুড অয়ন, অর্চনা, জেনারেটেড ফ্রম, স্টেম ফ্রম মানে জেনারেটেড ফ্রম। তাহলে কি, গান্ধীজিজ অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেনশন মানে কি, ভয়, অ্যাবাউট মেশিনস, মেশিন সম্বন্ধে যে তার ভয় ছিল, জেনারেটেড ফ্রম হিজ ফিয়ার, কি একটা ভয় থেকে, যে দ্যাট দে উইল রব দ্য পোর অফ দেয়ার লাইভলিহুড, যে তারা কি করবে, এই মেশিনগুলো কি করবে, এই যে পোর দরিদ্র লোকেদের চাকরি খেয়ে নেবে বা লাইভলিহুড খেয়ে নেবে। When gigantic textile mills did the job of spinning and weaving, এই যে চরকা দিয়ে যে বোনা, সুতো বোনা, যখন বড় মিল ফ্যাক্টরিগুলো যখন কাজ দিচ্ছে, তখন কি, যেটা কিনা হুইচ মিলিয়নস অফ মেন অ্যান্ড ওমেন ওয়ার এঙ্গেজড ইন, যেখানে কিনা কি হয়েছিল, যে প্রচুর দেশের মিলিয়নস অফ পুরুষ এবং মহিলারা কি হয়েছিল, এঙ্গেজ রয়েছিল। হি ওয়াজ ওরিড, সে উদ্বিগ্ন হয়েছিল, দ্যাট দে উড গো জবলেস, তারা কি হবে, জবলেস হয়ে পড়বে। দিস ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজন ফর হিজ টেকিং আপ প্রোডাকশন অ্যান্ড প্রমোশন অফ খাদি অ্যাজ এ মুভমেন্ট, এটাই ছিল তার খাদি মুভমেন্ট এবং খাদি প্রোডাকশনের একটা মূল কারণ। হি ওয়াজ কনসার্ন দ্যাট ওভার 3/4 of Indian population were underemployed and underfed agriculturists, and he thought that khadi could give them work and food. যে উনি এটা জানতেন যে আমাদের দেশের মানে 3/4, ঠিক আছে, মানে 1/3 মানুষই আমাদের দেশের কি, ম্যাক্সিমাম মানুষই আমাদের দেশের কি, যে পপুলেশনে কি হয়েছে, আন্ডার এমপ্লয়েড, মানে কারো আন্ডারে আছে, এবং আন্ডারফেড এগ্রিকালচারিস্ট, মানে পুরো খেতে পায় না এমন কৃষক, 3 বেলা ঠিকমতো খেতে পায় না এমন ধরনের কৃষক। এর ফলে তিনি কি ভেবেছিলেন, যে এই যে খাদি কি করতে পারে, তাদেরকে খাবার, অন্ন এবং বাসস্থান বা বস্ত্র দিতে পারে, বা অন্ন এবং কর্ম দিতে পারে। হি স্টার্টেড, সে কি করেছিল, দ্য মুভমেন্ট অলসো, সে এটা আরও অন্য কারণে শুরু করেছিল। কারণটা কি, হি ওয়াজ কনভিন্সড দ্যাট ওয়ান অফ ইংল্যান্ডস চিফ রিজন ফর হোল্ডিং ইন্ডিয়া ইন সাবজেকশন,
ইন্ডিয়াকে ওরা ব্রিটিশরা কি করতে চাইছিল, ইংল্যান্ড কি করতে চাইছিল, যে তোমার সাবজেকশনে রাখতে চাইছিল, মানে কন্ট্রোলে রাখতে চেয়েছিল, ডমিনিয়নে রাখতে চেয়েছিল। আর 3/4 মানে 3/4 যাকে বলে আর কি, হ্যাঁ 3/4 মানে ম্যাক্সিমাম আর কি। তাহলে কি সাবজেকশনে মানে বশীভূত করে রাখতে চাইছো। ওয়াজ দ্যাট ইন্ডিয়া ওয়াজ সিন অ্যাজ দ্য ফাইনেস্ট মার্কেট ফর কটন ক্লথ, কেননা ওরা জানতো যে ইন্ডিয়াই একমাত্র ফাইনেস্ট মানে সুপার একটা মার্কেট এই কটন ক্লথের। গান্ধীজি থট দ্যাট ইন্ডিজিনিয়াসলি প্রডিউস খাদি কুড পুট অ্যান এন্ড টু দ্য মার্কেট, যে এই যে মার্কেট, ঠিক আছে, এই যে তারা যে মার্কেট পাওয়ার যে বাসনা, এই বাসনাটাকে শেষ করে দিতে পারে। অ্যান্ড দেয়ার বাই কোয়েল ব্রিটিশ ইন্টেনশন, ব্রিটিশদের যে চক্রান্তকারী মনোভাব সেটাকে কি করে দিতে পারে, শেষ করে দিতে পারে। ওকে, এই ছিল আমাদের মূল প্রিসাইজের একটা খণ্ডাংশ, ঠিক আছে। দেখে নাও এখান থেকে আমরা কি কি করব, যে হিটিং পয়েন্টগুলো কি কি। হিটিং পয়েন্ট হলো যে গান্ধীজি মেইনলি কি করেছিলেন, গান্ধীজির যে মুভমেন্টটা ছিল কিসের জন্য, গান্ধীজির যে মুভমেন্টটা ছিল কিসের জন্য, প্রোডাকশন অ্যান্ড প্রমোশন অফ খাদি। কিসের জন্য ছিল, তার কান্ট্রিম্যানদের, গরিব কান্ট্রিম্যানদের কি দেওয়ার জন্য, সিকিউরিটি। কি সিকিউরিটি, যে যাতে তারা আনএমপ্লয়েড হয়ে না যায়, এটা ছিল প্রধান সিকিউরিটি। এবং তাদেরকে কি করা, যাতে তারা ব্রিটিশদের সাবজেকশানে না আসতে পারে। সাবজেকশন মানে সাবজুগেশন, যে যাতে তারা ব্রিটিশদের অধীনস্থ না হয়ে পড়ে। এটাই ছিল তার খাদি মুভমেন্টের, এই দুটো ছিল তার মূল কারণ। তার ফলে উনি কি করেছিলেন, তিনি ভেবেছিলেন কি ভেবেছিলেন, যে যে ইন্ডিজেনাস মানে দেশীয় এই যে খাদি প্রোডাকশান, এটা কি করতে পারে, ব্রিটিশদের যে হিডেন ইন্টেনশন সেটাকে শেষ করে দিতে পারে বা আটকে দিতে পারে। এই ছিল মূল বক্তব্য। তাহলে এই মূল বক্তব্যটাকে 3 থেকে 4টে সেন্টেন্সের মধ্যে তোমরা নিজেরা, যাতে সেন্টেন্সগুলোর মধ্যে কানেকশান থাকে সেরকম করে লেখো। আমি দেখতে চাই কে কেমন লিখলো। ভেরি ইজি সুদেশ, না এগুলো পারা উচিত। পুট অ্যান এন্ড মানে শেষ করে দেওয়া, হ্যাঁ এটা পারা উচিত, মাধ্যমিকের জিনিস। তাহলে কি দেবারতী কি করেছে, গান্ধীজি কুড অ্যাক্সেস দ্যাট জাইগান্টিক টেক্সটাইল মিলস উড মেক, না হয়নি, ভালো হয়নি দেবারতী। নেক্সট, আমি যেরকম বললাম সেরকম করো, কারণ এর মূল ভাবটাকে তুলে ধরতে হবে। মূল ভাবটা কি, যে গান্ধীজি খাদি মুভমেন্ট শুরু করেছিলেন তারপর কান্ট্রিম্যানদের সিকিউরিটি দেওয়ার জন্য। কিসের জন্য, যাতে করে তারা আনএমপ্লয়েড হয়ে না পড়ে এবং তারা ব্রিটিশদের অধীনস্থ হয়ে না পড়ে। বা সিম্পল একটা লাইন, তাই না। সে আরও কি ভেবেছিল, সে ভেবেছিল এই ইন্ডিজেনাস খাদি প্রোডাকশনে যদি ইনভলভ করা যায় এই দেশের মানুষগুলোকে, তাহলে তারা ব্রিটিশদের যে হিডেন ইন্টেনশন তার থেকে মুক্তি পাবে। বা শেষ, একদম ভেরি ইজি। এরকমভাবে ভাবো, সিম্পল ওয়েতে, মানে একদম থিঙ্কিংটাকে ক্লিয়ার অ্যান্ড ক্রাইস্টাইল করো, ইজি ওয়েতে। আমি বারবার বলছি, খুব সাধারণ সেন্টেন্স লেখো কিন্তু ইজিভাবে রিপ্রেজেন্ট করো। লেখো বাকিরা, আমি দেখবো প্রত্যেকেরটাই এক এক করে যতদূর পারি।
লিখতে হবে তো সমীরণ। ইন্ডিজেনাস ইনভলভমেন্ট এটা দরকার, তাই না? এখানে তুই ওইটা জুড়ে দে, সো হি ইনিশিয়েটেড দ্য খাদি মুভমেন্ট অ্যান্ড tried to involve his poor countrymen to secure job security, to provide job security, এরকম অ্যাড করে দে। না না হামিদা হয়নি, তুহিন কি লিখেছে? ভালো হয়েছে তুহিন, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, ছোটোর মধ্যে খুব ভালো লিখেছো। দেখো একদম সিম্পল ওয়েতে এরকম লিখো, প্রত্যেকেই ট্রাই করেছো, মেলানোর চেষ্টা করো তোমার রাইটিংটাকে। দা সরি এরকম করবো না, গান্ধীজি's মুভমেন্ট, খাদি মুভমেন্ট, এরকম করবো না, গান্ধীজি's movement behind the promotion of khadi was to eradicate eradicate এরকম করবো না, was to provide financial and social security। সোশ্যাল মানে কি কেন দিলাম, কেননা সাবজেকশানে থাকতো, ওরা রাখার চেষ্টা করছিল ব্রিটিশ রাজেরা, তাই না? তো সেখান থেকে সোশ্যালটা আসলো। তাহলে কি গান্ধীজি's মুভমেন্ট বিহাইন্ড দ্য প্রমোশন অফ খাদি was to provide financial and social security to his poor countrymen, he wanted to encourage them to involve in indigenous produce so that hidden intention of British Raj can be carved. তাহলে কি গান্ধীজি's মুভমেন্ট বিহাইন্ড দ্য প্রমোশন, আচ্ছা ইরাডিকেট অফ সাফারিং কেন করবো না জানো তো, কারণ ওরা এখানে শুধুমাত্র উনি সিকিউরিটিটা দিতে ভেবেছিলেন, যাতে চাকরিটা না চলে যায়, একটা ফিনান্সিয়াল সিকিউরিটি, এবং এই যে সাবজেকশনের কথা বলছে একটা সোশ্যাল সিকিউরিটি, তাই তো? তাহলে কি গান্ধীজি's মুভমেন্ট বিহাইন্ড দ্য প্রমোশন অফ খাদি কি was to provide financial and social security to his poor countrymen. He wanted to encourage them to involve
intention of British Raj can be curbed. Is it clear to you all? দুটো লাইনে, একদম সিম্পল দুটো লাইনে লিখবো। Is it clear? একদম সিম্পল ওয়েতে একটু লিখে দাও যে বুঝেছো কিনা। ওকে ওকে, বারবার বলছি একদম সিম্পল ওয়েতে করবে। না দেবারতী, লাইট করা যাবে না, সরি, না বুঝতে পারলে কিছু করার নেই, লাইট করা যাবে না। টাইটেলটা এবার একটু বলো। টাইটেল একটা ক্যাচি টাইটেল ভাবো। গান্ধীজি's movement for his countrymen, হ্যাঁ এটা দিলেই যথেষ্ট। গান্ধীজি's movement for his countrymen বা for the countrymen, for the countrymen। গান্ধীজি's খাদি মুভমেন্ট করো না, না না, এখানে খাদি মুভমেন্টের ব্যাপার নয়, কেননা ইন্ডিজিনাস প্রডিউসের কথাও উনি বলেছেন, নট অনলি খাদি, ইন্ডিজিনাস প্রডিউসের কথাও এখানে বলেছেন। ওকে, ইন্ডিজিনিয়াসলি প্রডিউস খাদি কুড পুট, খাদিও দিতে পারো, না না খাদিও দিতে পারো, কেননা এখানে উনি অন্য কিছু আর বলেননি। খাদি মুভমেন্ট, তবে খাদি মুভমেন্ট ব্যাপারটা কি আরও অনেক কিছু থাকতো, তো সবচেয়ে বেস্টার হয় যে এইটাকেই আমরা যদি দেই যে গান্ধীজি's কি ওই তোমরা যেটা করেছো গান্ধীজি's মুভমেন্ট ফর হিজ কান্ট্রিম্যান, গান্ধীজি's মুভমেন্ট ফর হিজ কান্ট্রিম্যান, এটাও করতে পারো। গান্ধীজি's মুভমেন্ট ফর হিজ কান্ট্রিম্যান, খাদি মুভমেন্টটা হাইলাইট করতে পারো, কিন্তু এটাকে একটা অন্যভাবে দেখে নাও। দুটোই করা যেতে পারে, নো প্রবলেম, দুটোই করে রাখি। গান্ধীজি's, কেন ওইটুকুনির মধ্যেই প্যাসেজটা সীমাবদ্ধ আছে, দুজনেই কারেক্ট তোমরা। মুভমেন্ট ফর দ্য কান্ট্রিম্যান অথবা গান্ধীজি's খাদি মুভমেন্ট। খাদি মুভমেন্টটা তো অত ছোট ছিল না, কিন্তু বড়, কিন্তু এইটুকুনির মধ্যেই প্যাসেজটা যেহেতু আছে তাই গান্ধীজি's খাদি মুভমেন্ট এইটুকুনিও করতে পারো। ওকে, প্রমোশন অফ ইন্ডিজেনাস প্রডিউস, না 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 না, এটা করার দরকার নেই। প্রমোশন অফ ইন্ডিজেনাস প্রডিউস হবে, প্রোডাকশন নয়, কেননা কৃষি খাতে যেগুলো ইউজ হয় সেগুলো আমরা প্রডিউস লিখি। তাহলে কি গান্ধীজি's মুভমেন্ট ফর দ্য কান্ট্রিম্যান অথবা গান্ধীজি's খাদি মুভমেন্ট, যে কোনোটা করতে পারো, দুজনেই নাম্বার পাবে, নো প্রবলেম অ্যাট অল। আর এইটা মূল আশা করি বুঝতে পেরেছো যে আমরা কত ছোট করে রিপ্রেজেন্ট করতে পারি। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? আচ্ছা, এরপরে আরেকটা দেখে নাও, পড়ে দিচ্ছি। দ্য স্টোরি অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেলস অ্যাচিভমেন্ট ইন দ্য ক্রিমিয়া লাইক অ্যান এপিক। ক্রিমিয়া হলো একটা যুদ্ধ, সেই যুদ্ধে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে কন্ট্রিবিউশন সেটা কেমন ছিল, অনেকটা এপিক মানে মহাকাব্যের মতো, এতটা ভাস্ট ছিল। আচ্ছা, দ্য মেডিকেল অ্যারেঞ্জমেন্টস ইন দ্য আর্মি দেয়ার ওয়ার অ্যাজ আনস্যাটিসফ্যাক্টরি অ্যাজ পসিবল, মানে খুব বাজে অবস্থায় ছিল, আর্মিদের মধ্যে যে মেডিকেল সিস্টেমটা ছিল সেটা খুব বাজে অবস্থায় ছিল। বাট এভরিথিং ওয়াজ চেঞ্জড উইথ দ্য অ্যারাইভেল অফ নাইটিঙ্গেল, যে নাইটিঙ্গেলের অ্যারাইভেলে কী হয়ে গেছিলো, সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছিলো। ডক্টরস অ্যান্ড পেশেন্টস ওয়েলকামড হার গ্ল্যাডলি, তাকে কী করেছিল, খুব গ্ল্যাডলি ওয়েলকাম করেছিল। নট সো দ্য অফিসিয়ালস ওয়ার রেসপন্সিবল ফর দ্য স্যাড স্টেট অ্যাফেয়ার্স, কিন্তু তারা এতটা গ্ল্যাডলি পায়নি যারা যে অফিসিয়ালরা এই দায়িত্বতে, যে অফিসিয়ালদের এই দায়িত্বে রাখা হয়েছিল। ফ্লোরেন্স হাউএভার রিফিউজ টু বি ডিসকারেজড বাই অপোজিশন, তার ফলে কী হয়েছিল, ওই ডাক্তাররা তাকে একটু পিন করার চেষ্টা করছিল, কিন্তু উনি রিফিউজ করেছিল যে অন্যের অপোজিশনের দ্বারা উনি ডিসকারেজড হবেন না। হোয়েনেভার শি কুড শি ওন পিপল ওভার হার সাইড, সে সবসময় চেষ্টা করতো মানুষের পাশে থাকার। বাট ইফ দে উড নট কোঅপারেট উইথ হার শি সুইপ দেম আউট অফ হার ওয়ে, যে সে যারা তাকে কোঅপারেট করতো না সে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিত বা তাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দিত। টু দ্য পেশেন্ট শি সিমড টু বি অ্যান অ্যাঞ্জেল, যে সে একজন অ্যাঞ্জেলের মতো ছিল, কাদের কাছে, পেশেন্টদের কাছে।
নাইট আফটার নাইট, ল্যাম্প ইন হ্যান্ড, যে হাতে আলো নিয়ে, she would work through the hospital to see that all was well, যাতে দেখার জন্য যে অন্যরা ভালো আছে কিনা। The men would rise of their pillows to salute her gratitude for her constant care, যে যারা ওই অসুস্থ হয়ে পড়ে থাকতো তারা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তাকে স্যালুট করতো, মানে সম্মান জানাতো। But officials who refused to give her the things she needed found her courageous and, এখানে courageous হবে না, এখানে dangerous হবে। ওকে, dangerous and enemy, dangerous, courageous না, এখানে dangerous ছিল, dangerous and enemy। কিন্তু যে অফিসিয়ালরা তাকে সাহায্য করেনি তার কাছে তারা ভয়ানক এবং শত্রু ভাবাপন্ন হয়ে উঠেছিল, মানে শত্রু সম হয়ে উঠেছিল। Yet with it all she was always quite modest and overbearing, তারপরেও সে সবসময় কি থাকতো, শান্ত থাকতো, মডেস্ট মানে সোবার থাকতো, এবং ওভারবিয়ারিং মানে কখনোই অন্যের ওপর ডমিনেট করতো না। ওকে, তাহলে এখানে নাইটেঙ্গেলের যে আমাদের ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জীবন কাহিনীরই একটা অংশ তুলে ধরেছে। ভেরি ইম্পর্টেন্ট ফর ICDS মেইনস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ, অথবা যারা WBCS 2021-এর জন্য শুরু করেছো তাদের জন্য একটু বেসিক লেভেলের জিনিস। তাহলে এখানে আমরা কি লিখবো, যে হিটিং পয়েন্ট কি, হিটিং পয়েন্ট এটাই আমাকে ছোট্ট করে নোট করে নিতে হবে খাতায় যখনই করব একটা জায়গায়, যে ওনার যে কন্ট্রিবিউশন, কার, ফ্লোরেন্স নাইটেঙ্গেলের যে কন্ট্রিবিউশন, এখানে অ্যাচিভমেন্ট বলেছে, এটাকে কন্ট্রিবিউশন ধরবো। কোথায়, ডিউরিং দ্য ক্রিমি ওয়ার, এই যে ক্রিমিয়া ওয়ার, এই ওয়ারে তার যে কন্ট্রিবিউশন কাদের প্রতি, আর্মিদের প্রতি। ওকে, এটা ছিল কি আনফরগেটেবল, যে এটাকে ভোলা যায় না, তাই তো? হ্যাঁ, সে কি করতো, নাইট আফটার নাইট সে নিজেকে স্যাক্রিফাইস করেছিল, কিসের জন্য, ফর দ্য কেয়ারিং অফ দ্য পেশেন্টস, ফর দ্য কেয়ারিং অফ দ্য পেশেন্টস। তাহলে নাইট আফটার নাইট সে কী করেছিল, পেশেন্টদের জন্য তাকে নিজেকে উৎসর্গ করেছিল। ওকে, কি, নানা রকম আনপ্লিজেন্ট সিচুয়েশনকে সহ্য করে। আনপ্লিজেন্ট সিচুয়েশন কি, এই যে অফিসিয়ালরা কী করতো, তাকে সাপোর্ট করতো না, রিফিউজ টু গিভ হার, হু রিফিউজ টু গিভ হার দ্য থিংস, সাপোর্ট করতো না, বা উইদাউট গেটিং সাপোর্ট ফ্রম দ্য অফিসিয়ালস হু আর রেসপন্সিবল। তো এত কথা লেখার দরকার নেই, কি, বিয়ারিং অল টাইপস অফ আনপ্লিজেন্ট সিচুয়েশন, এই সমস্ত সিচুয়েশনকে সহ্য করে। তারপরও তিনি কি ছিলেন, মডেস্ট ছিলেন, কাদের প্রতি, তারপরেও সে কী ছিলেন, মডেস্ট ছিলেন অথবা হাম্বেল ছিলেন, কাদের প্রতি, যারা তাকে অপোজ করত, যারা তাকে অপোজ করত। এই ছিল এখানকার মূল বক্তব্য। ফট করে লিখে ফেলো দেখি, ঠিক আমি যেরকম বললাম বানিয়ে লেখো দেখি, ঠিক যে কথাগুলো বাংলায় বললাম গুছিয়ে সুন্দর করে লেখো, যে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের কন্ট্রিবিউশন যেটা ভোলা যাবে না। দিনের পর দিন বা রাতের পর রাত সে কী করেছিল, পেশেন্টদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিল, কি, নানা রকম আনপ্লেজেন্ট সিচুয়েশনকে ওভারকাম করে, তাই তো? তারপরেও সে কী করতো, হাম্বেল থাকতো, কাদের প্রতি, যারা তাকে অপোজ করতো। বা শেষ, এইভাবে একদম সিম্পল ওয়েতে এরকম ভেবে নেবে, ভেবে নিয়ে তারপর ওই কথাগুলো তুমি লিখে দেবে, তাহলেই প্রিসাইজ হয়ে গেল, বা সামারি দিক প্রিসাইজ দিক বোথ আর কারেক্ট হয়ে যাবে। করো করো প্রত্যেকে। প্রত্যেকে করো। কন্ট্রিবিউশন টুয়ার্ডস আর্মি মেন, আর্মি মেন হবে, আর কেন মেন্স করছো কেন ইন্দ্রনীল, ওয়াজ আনফরগেটেবল, তাই না? ইজ গ্রামাটিক্যাল ভুল হচ্ছে, কন্ট্রিবিউশন ডিউরিং দ্য ক্রিমি ওয়ার ওয়াজ আনফরগেটেবল,
she had involved herself deeply to care for the patient through simple overcoming all types of unpleasant situation. Okay, still she showed her modesty to all the people. ভুল হয়ে গেল, একটু জটিলতা বাড়িয়ে ফেলছো লেখার মধ্যে তোমরা। দিব্যেন্দু ওখানে লিখতে হবে ফর দ্য কেয়ার অফ দ্য পেশেন্টস, তাই না? কেয়ারিং ফর দ্য পেশেন্টস এটা দিতে হবে। ঋষিক জটিলতা বেড়ে গেল, আবু বক্করও মাঝখানে একটু খেল হারিয়ে ফেললে। জটিল করবে না। ঠিক আছে সমীরণ, ভেরি গুড সমীরণ, সমীরণ খুব ভালো হয়েছে। এত উন্ডেড টুন্ডেড লেখার দরকার নেই। তুহিন, simple caring for the patients, bearing all types of unpleasant situation। দেখতে থাকো যে একদম সিম্পল ওয়েতে লিখবো, এত মানে জটিল করবো না। তোমরা ভাবনা চিন্তাগুলোকে আরও সরল করো, একদম সিম্পল। তাহলে কি লিখবো? ডিউরিং দ্য ক্রিমিয়া ওয়ার ফ্লোরেন্স Nightingale's contribution towards army men was simple ki unforgettable। unforgettable, তাই তো? was unforgettable। relentlessly, আচ্ছা ওইভাবে দেব, she sacrificed many nights relentlessly caring for the পেশেন্টস। বিয়ারিং মানে সহ্য করে, অল টাইপস অফ আনপ্লেজেন্ট কনসিকুয়েন্সেস, বাট আফটার অল, বা বাট সিম্পল আফটার অল এরকম করবো। আফটার অল she was humble to them who opposed her working, ক্লিয়ার টু ইউ অল? কনফার্ম করো। একদম এইভাবে সিম্পল ওয়েতে, জটিল করবে না। ইজ ইট ক্লিয়ার? বাহ, ভেরি গুড। প্রত্যেকের ক্লিয়ার? একটু কনফার্ম করে দাও। ওকে, এর একটা ভাবো, কি বলে, টাইটেল ভাবো। একদম সিম্পল ওয়েতে ভাববে, কোনো জটিলতা না বাড়িয়ে। যে এখানে একটা জীবন কাহিনীর ওনার কন্ট্রিবিউশনকেই তুলে ধরছে, তাহলে সিম্পল লেখো। কি লিখবো? না না, ওরকম লিখো না, লেডি উইথ দ্য ল্যাম্প টাইম এসব লিখো না।
স্যাক্রিফাইস করো না, না না স্যাক্রিফাইসটা করো না, এখানে ঠিক ভালো লাগছে না স্যাক্রিফাইস। দ্য কন্ট্রিবিউশন অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ইয়েস, দ্য কন্ট্রিবিউশন অফ, সিম্পল কন্ট্রিবিউশন, contribution of Florence Nightingale. Florence Nightingale. Is it clear to you all? তো এই পর্যন্তই রইল আজকে। আমরা দুটো প্রিসাইজ করলাম, একটা ট্রান্সলেশন করলাম, আমরা 83 84 করে ফেললাম। আমি দিয়ে দিচ্ছি একটু পরে এর পিডিএফটা। গুড নাইট টু ইউ অল, ওকে।